প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। প্রিয় দর্শক, একদিকে আজকে আলোচনা করব ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে। আপনারা জানেন আজকে 7 তারিখ, কালকের দিন পরে পরশু দিন 9 তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র সংসদ ডাকসু, সেখানে নির্বাচন হবে। এখন পর্যন্ত নির্বাচনের যে হাওয়া সেটা খুব উত্তপ্ত, তবে পরিস্থিতি যা বলতেছে সাদিক কায়েমরাই এবার হয়তো সফল হবে। দেখেন, সাদিক কায়েমরা যে সফল হবে, দেখা যাইতেছে যে সবাই খালি সাদিক কায়েমদের পিছনে পইরা আছে, আর সাদিক কায়েমরা পইরা আছে শিক্ষার্থীদের পিছনে। এক্সাম্পল দেখেন, সবাই খালি পাকিস্তানি রাজাকার এটা সেটা এগুলি ট্যাগিয়ে ব্যস্ত আছে, কিন্তু কেউ শিক্ষার্থীদের কথা কয়টা বলছে বলেন তো? বলে নাই। কিছুদিন আগে হইল কি যে বলল যে ওরা পাকিস্তান জিততে দেওয়া যাবে না, বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশ আর পাকিস্তান, অথচ উভয় পক্ষই কিন্তু বাংলাদেশের একটা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদে নির্বাচন করবে। তো এখানে যেখানে দুইটাই বাংলাদেশের সংগঠন, শিবির তো 71 সালের অনেক পরে একটা সংগঠন গঠন হয়েছে, এবং 71-এ শিবির নামে কোনো সংগঠন ছিল না। তো সেখানে পাকিস্তান আর বাংলাদেশ দুইটা দেশের আলোচনা আনাই তো অনর্থক। তো সেটার পরিপ্রেক্ষিতেই ইলিয়াস ভাই তিনি বললেন যে একটা পোস্ট দিলেন, সেখানে পোস্টের সারমর্মটা আমি বলি যে আচ্ছা, তোমরা যেহেতু, উনি একটু ব্যঙ্গাত্মকভাবেই বলছে বিষয়টা, এই জন্যই সাদিক কায়েমকে পাকিস্তানি বলতে হয়েছে এখানে, কিন্তু আসলে বিষয়টা উনি বুঝাইতে চাইছেন আচ্ছা, তোমাদের মতো যদি সাদিক কায়েম পাকিস্তানি হয় তাহলে তোমরা কার? তোমরা তো তাইলে ভারতপন্থী কিংবা ভারতীয়। তো সেই হিসেবে সে যদি পাকিস্তানপন্থী হয়, আবিদের আগে সমর্থন দিছি ঠিক আছে, কিন্তু এখন যেহেতু বলছো পাকিস্তান, সেহেতু তোমরা ভারতপন্থী, সুতরাং আমি সাদিক কায়েমকে সাপোর্ট করি। তো এটা নিয়ে নানান তোলপাড়, গালিগালাজ, বিহারির বাচ্চা বইলা গালিগালাজ, নানান গালিগালাজ, তাই না? তো এইটাই তো এই যে অবস্থা, তো এই অবস্থার পর আমরা আবার দেখলাম আজকে সকালে ঘুম থেকে উঠেই খবরটা পাইলাম যে অমি পিয়াল এবং মহিউদ্দিন মোহাম্মদ নামে এক বট, তার কোনো পরিচয় নাই, চেহারা আজ পর্যন্ত দেখি নেই, এবং আওয়ামী লীগের পলাতক অ্যাক্টিভিস্ট অমি পিয়াল, যাকে আমরা চটি পিয়াল, বমি পিয়ালও বলে থাকি, তো এই লোক ছাত্রদলকে ভোট দিতে বলছে। তো এরা বলছে কি যে ছাত্রদল বিকল্প, এছাড়া সব শিবির, সুতরাং চোখ বন্ধ করে নাকি ছাত্রদলকে ভোট দিতে হইব। এটা নিয়ে আবার আলোচনা যে ছাত্রদলের পক্ষে আওয়ামী লীগের এই সমস্ত পলাতক লোকেরা ব্যাপার কি, এটা নিয়ে কিন্তু সন্দেহ তৈরি হয়েছে, এবং ভোট কিন্তু ছাত্রদলের কমার ক্ষেত্রে এরা কিন্তু একটা করলো, এখানে ছাত্রদলের কিন্তু ক্ষতি করছে। এরা কেমনে, এরা কি হয়েছে না হয়েছে ভিতরের বিষয় আমরা যেটা জানি না, সেটা বলার কোনো মানেই হয় না, অনুমান কইরা। কিন্তু ছাত্রদলের যে এখানে ক্ষতি করলো এরা তো আওয়ামী লীগ মানুষ, ছাত্ররা এটা কিন্তু খারাপভাবে নিব। একটা জিনিস বুঝা রাখেন, যারা ছাত্রদলের ভাইরা এই ভিডিওটা দেখতেছেন তারা একবার বুঝেন, চিন্তা করেন আমার কথাটা সঠিক কিনা। তারা কিন্তু শিক্ষার্থীদের ভিতরে একটা নেগেটিভ ইচ্ছাকৃত তৈরি করার জন্য এই নাস্তিক বট আর এই আওয়ামী লীগের এই পান্ডা এই কাজটা তারা করছে ইচ্ছাকৃত ফেসবুক পোস্ট দিয়া প্রথমত। আর তারপর আরেকটা পয়েন্ট, যারা শিবিরের ভাই তারা দেখেন যে এখানে কিন্তু শিবিরের একটা পরিস্থিতি তৈরি হলো যে প্লাস পয়েন্ট, কিন্তু আমিও এদের একটা পোস্টকে খেয়াল করাই, শিবিরকে যদি জিততে হয় তাহলে একটা টেকনিক দিই, সেটা হচ্ছে যে ইসলামপন্থীদের আরও ইলিয়াস হোসাইনের যে পোস্ট, তারপরে এই যে ট্যাগ দেওয়া, এগুলি থেকে ক্লিয়ার যে সাদিক কায়েমদের ব্যক্তিগত অনেক দোষ থাকতে পারে, কিন্তু মনে রাখতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয় এই মুহূর্তে জনপ্রিয়তার ক্ষেত্রে সাদিক কায়েমের ভুল থাকলেও সাদিক কায়েম খারাপের ভালো, এটা ইসলামপন্থী এবং ডানপন্থী যারা ছাত্র আছেন মাথায় রাখতে হবে। কিন্তু এটাই বোঝা গেল।
এবং এই পাকিস্তানি ট্যাগ দেওয়ার ইস্যুতে এই পয়েন্টটা খেয়াল করেন ডানপন্থীরা, শিবিরের ভাইরা। তো এইখানে সেই হিসেবে আপনাদের কি করতে হইব, ভোট কাট করা যাব না, অর্থাৎ আরও ভালো ভালো প্রার্থী যারা দাঁড়াইছে তাদেরকে ভোট দিলেই কিন্তু এদিকে কিন্তু ভোট কাট হইতাছে, সাদিক কায়েমের ভোট কাট হইতাছে। এটা আপনাদেরকে চিন্তা করতে হইব। সেই হিসেবে কাট না কইরা সবাই মিল্লা সাদিক কায়েমরে ভোট দেওয়ার মন মানসিকতা তৈরি কইরা ডানপন্থীদের একটা মুখকে ভিসি বানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের। হয়তো বলবেন আবিদ সে মাদ্রাসার ছাত্রদল, ভাই থামেন একটু। গণেশ হইছে ছাত্রদলের ঢাবির নেতা, এটা বুঝতে হবে। এই জন্য এনে ডানপন্থী বলতে কিছু নাই। হ্যাঁ, সে মাদ্রাসার ছাত্র, ব্যক্তিগতভাবে অন করি, তার প্রতি তো সেই হিসেবে ভালোবাসা থাকবো। সেই হিসেবে ছাত্র শিবির যদি জিতে আবিরদের কি কোনো ক্ষতি হইব, কিংবা আবির কি এনে ক্ষতিগ্রস্ত হইব না? নির্বাচনে হারা জিতা সব কিছুই তো। কিন্তু ডানপন্থীরা চিন্তা করেন এক্স্যাক্টলি কোন জায়গায়। এই যে ইসলামী আন্দোলন বাংলাদেশ, তারপরে অন্যরা এরা দাঁড়াইছে, হ্যাঁ ঠিক আছে, সমর্থন দিই। নির্বাচনে দাঁড়ানো অংশগ্রহণমূলক নির্বাচন, একদম মন থেকে ভালোবাসা। কিন্তু এখন আপনারা যারা ভোটার আছেন তাদের জন্যই কথা, যে ভোট অন্য যারা ভালো, সবার ভিতরে এইভাবে ভালো যদি আলাদা আলাদা বিক্ষিপ্তভাবে দেন তাহলে তো ভোটটা কাট হইতাছে। সেই জায়গায় একজন ভালো মানুষের বাইসা নিয়ে সবাই ওই ভালো ডানপন্থীটারে ভোট দেন। এবং এই ক্ষেত্রে আমি যেটা দেখতাছি জনপ্রিয়তার দিক থেকে সাদিক কায়েম কিন্তু আওগায় আছে। সেই হিসেবে সকল ডানপন্থী মুসলমান যারা ছাত্র আছেন, যারা একটু চিন্তা করেন যে না আমি একজন মুসলিম, একজন ছাত্র, আমার অধিকার সব কিছু প্রতিষ্ঠা করতে হইব, ইসলামপন্থী সহ যত মুসলিম জাতীয়তাবাদী চিন্তার তারা এই চিন্তাটা মাথায় আনেন। অর্থাৎ অমিপি আল্লাহ যেটা কইল যে ভোট কাস্টিং করে না দিয়া সব ছাত্র দলের দাও, আমিও একই থিরিতে আপনাদেরকে এই বুদ্ধি দিই যে ভোট অন্য জায়গায় কাটছাট না কইরা সব সাদিক কায়েমের বাক্সে দেন। বুঝছেন? এরা কিন্তু ছাত্র দলের এইভাবেই ক্ষতি করলো, যে আইডিয়া কিন্তু একটা দিয়ে দিল চামে, কিন্তু ছাত্র দলের পক্ষে দ্বারা এখন বিতর্ক হইব, ছাত্র দলের ডুবানোর চেষ্টা করব। ছাত্র দলের করণীয় কি এখন? শিবিরের সাথে পাল্লা দিতে গেলে এখন এই পাকিস্তানি টার্ম কাট না খিলা ডানপন্থীদেরকে কাছে টানা, এটাও ছাত্র দলের জন্য একটা পাল্টা সাজেশন। আমি তো আর সবসময় এক পক্ষেই করতে পারি না, উভয়ে আমার ভাই ব্রাদার এবং প্রত্যেকের প্রতি ভালোবাসা। ছাত্র দলের কাজটা হইব এটা। তো এই জন্য ছাত্র দলকেও সাজেশন দিয়ে দিলাম যে ডানপন্থী মুসলমান ইসলামপন্থীদেরকে কাছে টানেন, এবং সেটা কাছে টানতে গেলে কিছু কাজও করতে হইব। দলের ভিতরে যত বামপন্থী টামপন্থী আছে এদেরকে নিষ্ক্রিয় করেন। আবিদের উচিত এদেরকে নিষ্ক্রিয় করা, হামিদের উচিত এদেরকে নিষ্ক্রিয় করেন, এদের মুখটা বন্ধ রাখেন। এটাই ছাত্র দলের করণ। তো আজকে ডাকসু নির্বাচন নিয়ে সুবিস্তার আলোচনা করলাম বিশাল। তো এটাই আমার সাজেশন ছিল। যদি আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নই, কিন্তু আপনাদের জন্য এটাই আমার একটা সাজেশন ছিল এই ঘটনাগুলির পরিপ্রেক্ষিতে। এবং আগামীতেও আসবো, আরও কথা বলবো নতুন নতুন বিষয় নিয়ে, আপনাদের সহায়তা করব সাজেশন দিয়ে। তো আশা করি সকলেই বুঝতে পারছেন। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।